ক্রমেই অরক্ষিত হয়ে উঠছে পদ্মা মেঘনা নৌপথ। বিশেষ করে পণ্যবাহী নৌযান চলাচলে ঝুঁকি নিয়ে বেশি বেড়েছে শীতের মৌসুমে। একদিকে ঘন কুয়াশা, অন্যদিকে ডুবচর, ব্যাহত হচ্ছে নৌযান চলাচল। আর তার উপর দেখা দিয়েছে নৌ ডাকাত ও চাঁদাবাজদের উপদ্রব। চাঁদপুর থেকে জিএম শাহিনের প্রতিবেদন। চট্টগ্রাম বন্দর থেকে রাজধানী ঢাকা, নারায়ণগঞ্জ সহ দেশের বিভিন্ন এলাকায় হাজার কোটি টাকার পণ্য পরিবহন হয় নৌপথে। পণ্য ও মালামাল পরিবহনে সহজ ও একমাত্র রুট চাঁদপুরের পদ্মা মেঘনা নৌপথ। কিন্তু ক্রমেই ঝুঁকিপূর্ণ হয়ে উঠেছে চাঁদপুরের এই রুট। প্রায়ই নৌযান আটকা পড়ছে, চর ডুবোচরে চাঁদাবাজ ও ডাকাতদের উৎপাতও বেড়েছে আশঙ্কাজনক হারে। সাম্প্রতিক সময়ে ডাকাতদের হামলায় হতাহতের ঘটনাও ঘটেছে। সবচেয়ে ভয়াবহ ও বড় ঘটনাটি ঘটেছে 23 ডিসেম্বর চাঁদপুরের মেঘনা নদীতে। ডাকাতদের হামলায় প্রাণ গেছে লাইটারের জাহাজের 7 জনের। এ নিয়ে চরম আতঙ্ক বিরাজ করছে এই রুটে চলাচলকারী নৌযানের চালক ও শ্রমিকদের মধ্যে। থাকলে ডাকাতের আনামানা আমরা আতঙ্ক থাকি। জায়গায় জায়গায় ডাকাইতে হয়, জায়গায় জায়গায় এরকম দুর্ঘটনা ঘটতেছে, ভয় তো আমাদেরও। যদি আইন শৃঙ্খলা ঠিক মতো জোরদার করে কোস্টগার্ড, পুলিশ, নৌপুলিশ, তাহলে ওটা আশা করি নিরাপদ হবে। আমরা বিপদের সম্মুখীন যখন হই কোনো সাপোর্ট পাই না। নৌপথের নিরাপত্তায় থাকা নৌ পুলিশ সদস্যরাও সীমিত জনবল ও সুযোগ সুবিধা নিয়ে ডাকাত ও চাঁদাবাজ আটকে অভিযান অব্যাহত রেখেছেন। গেল কয়েক মাসের অভিযানে চাঁদাবাজ ও ডাকাত আটক করলেও সফলতা আসছে না। শীতের সময় এই ঘটনা বেশি ঘটে। ওই সময়টা টহল বৃদ্ধি প্লাস ওজন বৃদ্ধি, এটা করলে হয়তোবা আরো সম্ভাবনা আছে কমে যাওয়ার। তবে আমরা চেষ্টা করব যাতে নৌপথে কোনো রকম ডাকাতি না হয়। দেশের অন্যতম ও গুরুত্বপূর্ণ নৌ রুটের নিরাপত্তা বাড়াতে আরও কার্যকর উদ্যোগ নেয়ার কথা জানিয়েছেন চাঁদপুরের জেলা প্রশাসক। আমি নৌ পুলিশের সাথে কথা বলেছি, কোস্টগার্ডের সাথেও কথা বলেছি, যাতে এই আমাদের যে জাহাজগুলো এদিক দিয়ে পণ্য পরিবহনের জন্য চলাচল করে তাদের জন্য আরো যেন নিরাপত্তা আমরা দিতে পারি। আমরা নৌপথ হলো যোগাযোগের সবচেয়ে নিরাপদ ও সহজ মাধ্যম। চাঁদপুরের প্রায় 100 কিলোমিটার দীর্ঘ পদ্মা মেঘনা নৌ রুটে নিরাপত্তা বাড়িয়ে এই পথকে নিরাপদ করা হবে, এমনটাই চাওয়া সংশ্লিষ্ট সকলের। এসএটিভি নিউজ ডেস্ক।